দেখুন, জামাতের সমাবেশে এসে এই ভদ্রলোক কি বলতেছে তার কথাগুলি আমরা আগে একটু শুনে আসি। আমার সমাবেশে আসতে প্রায় 1500 টাকা খরচ হয়েছে, যাইতে 1500 টাকা খরচ হবে। এই যে আপনার 3000 টাকা খরচ হয়েছে, আসলে এটা কিসের জন্য খরচ করেছে? আসলে আল্লাহর জন্য, জামাত আল্লাহর দিন যে প্রতিষ্ঠিত আসলে হোক, কি সেটা আমি ইসলামকে নিজেও মহব্বত বুঝি করি, না। এর জন্য আমি খরচ তারা করছি। কি সবসময় উল্টা পথে হাতে? আপনারা তার কথাগুলি শুনতে পারলেন যে এই সমাবেশে এসে তার বরঞ্চ 1500 টাকা খরচ হয়ে গেছে, এরপরে তার খাওয়া দাওয়া আছে। জামাত কি আসলে ভাই সোজা পথে হাঁটে না উল্টা পথে হাঁটে সেটা আসলে আমি বুঝি না। আপনারা বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যত সমাবেশ দেখেছি সেই সমাবেশে খিচুড়ি থাকতে হবে, আর না হতে বিরিয়ানির আয়োজন থাকতে হবে। জামাতের সমাবেশ মানে এরকম সমাবেশ যদি করে থাকে, এরকম লোকজন যদি আনতে হয়, তো সেই জায়গায় অবশ্যই খাবারের ব্যবস্থা থাকতে হবে, আর না হতে সেই সমাবেশে লোকজন হবে না। আরেকটি কথা হচ্ছে, এই সমাবেশে আসার জন্য নেতাকর্মীদের পক্ষ থেকে তাদেরকে গাড়ি দেয়, তাদেরকে খরচ দেয়, এবং অনেক অনেক সময় দেখি যে আসার জন্য এক্সট্রা করে 500 টাকা তাদেরকে সম্মানীয় দেওয়া হয়, তারপরে এরকম সমাবেশ করে। কিন্তু জামাতকে আসলে কীরকম লোক আমি জানি না, তারা কি উল্টা পথে হাঁটে ভাই? এই জামাতের সমাবেশের জন্য মানুষ নিজা পকেটের টাকা ভাড়া দিয়ে জামাতে আসে সমাবেশে জয়েন হওয়ার জন্য, এবং কি এই সমাবেশে কোনো খাবার নাই। এই সমাবেশে থাকার জন্য বাসার থেকেও আমরা দেখেছি অনেকে খাবার নিয়ে আসে। আসলে জামাত কীরকম সদস্য, কীরকম সংগঠন, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।